শান্তনু একদিন যমুনা তীরবর্তী বনে বেড়াতে গিয়ে মৎস্যগন্ধা নামক এক রূপবতী নারীর সন্ধান পান। ধীবরের কন্যা মৎস্যগন্ধা খিয়া পারাবার করতেন, অর্থাৎ তিনি ছিলেন পাটনি। মৎস্যগন্ধা সত্যবতী নামেও পরিচিত ছিলেন। শান্তনু সত্যবতীর রূপে মুগ্ধ হয়ে তার পিতা দাসরাজের কাছে গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে। সত্যবতীর গর্ভজাত সন্তানকেই রাজা করতে হবে, এই একটি শর্তে দাসরাজ মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছিলেন। কিন্তু শান্তনু তার পুত্র ভীষ্মের কথা ভেবে এই শর্তে রাজি না হয়ে মনোকষ্ট নিয়ে বাড়ি ফিরে গেলেন। পিতাকে চিন্তিত দেখে ভীষ্ম রাজমন্ত্রীকে পিতার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন। রাজমন্ত্রী তাকে সব ঘটনা খুলে বললেন। তারপর ভীষ্ম দাসরাজের কাছে গিয়ে পিতার জন্য সত্যবতীকে প্রার্থনা করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে সত্যবতীর গর্ভের সন্তানই রাজা হবে। কিন্তু তাতেও দাসরাজ সন্তুষ্ট নন, এই ভেবে যে যদি ভীষ্মের পুত্র রাজা হতে চান তবে সত্যবতীর পুত্র রাজা হতে পারবে না। তখন ভীষ্ম প্রতিজ্ঞা করলেন যে তিনি কখনো বিবাহ করবেন না। ভীষ্মের এই প্রতিজ্ঞা শুনে দেবগণ ও পিতৃগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। রাজা শান্তনু ভীষ্মের পিতৃভক্তিতে মুগ্ধ হয়ে তাকে ইচ্ছা মৃত্যুর বর দিলেন। তারপর সত্যবতীর সাথে রাজা শান্তনুর বিয়ে হয়। সত্যবতীর গর্ভে চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামের দুই পুত্রের জন্ম হয়। পুত্রদের শৈশবকালেই রাজা শান্তনু গত হন। গন্ধর্বরাজের সাথে যুদ্ধে চিত্রাঙ্গদ প্রাণ হারালে বিচিত্র বীর্য সিংহাসনে বসেন। ভীষ্ম ভ্রাতা বিচিত্র বীর্যের বিয়ের জন্য কাশীরাজের 3 কন্যা যথা অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে অপহরণ করে নিয়ে আসেন। জ্যৈষ্ঠ কন্যা অম্বা জানালেন যে তিনি শাল্যরাজকে ভালোবাসেন, তাই ভীষ্ম অম্বাকে ছেড়ে দিলেন এবং অপর 2 বোনের সাথে বিচিত্র বীর্যের বিয়ে দিলেন। সাত বৎসর অতিক্রান্ত হয়, কিন্তু কোনো সন্তান হওয়ার আগেই বিচিত্র বীর্য মারা যান। তাই বংশ রক্ষার জন্য সত্যবতী ভীষ্মকে এই 2 বিধবা ভাতৃবধূকে বিয়ে করতে বললেন। কিন্তু ভীষ্ম তার প্রতিজ্ঞা লঙ্ঘন করতে অসম্মত হলেন। অগত্যা সত্যবতী বংশ রক্ষার জন্য তার পুত্র কৃষ্ণ দ্বৈপায়নকে স্মরণ করলেন। সত্যবতী যখন কুমারী ছিলেন তখন পরাশরের ঔরসে তার গর্ভে কৃষ্ণ দ্বৈপায়নের জন্ম হয়েছিল। দ্বীপে জন্ম এবং গায়ের বর্ণ কালো বলে তিনি কৃষ্ণ দ্বৈপায়ন নামেও পরিচিত হন। পরে তিনি বেদকে 4 খণ্ডে বিভক্ত করেন, তাই তিনি ব্যাসদেব নামেও খ্যাত হন। যাই হোক, সত্যবতীর অনুরোধে পুত্র উৎপাদনের জন্য অম্বিকা ও অম্বালিকাকে দ্বৈপায়নের নিকটে পাঠালেন।
অম্বিকা কৃষ্ণ দ্বৈপায়নের গৃহে গিয়ে ভয়ে চোখ বুজেছিলেন বলে তার গর্ভের সন্তান জন্মান্ধ হয়। আবার অম্বালিকা কৃষ্ণ দ্বৈপায়নকে দেখে পাণ্ডুর বর্ণ ধারণ করেছিলেন বলে তার গর্ভের সন্তান পাণ্ডুর বর্ণ ধারণ করে। অম্বিকার পুত্রের নাম রাখা হলো ধৃতরাষ্ট্র, আর অম্বালিকার পুত্রের নাম রাখা হলো পাণ্ডু। অম্বিকা ঋতুবতী হলে সত্যবতী তাকে পুনরায় ব্যাসের কাছে যেতে বললেন, কিন্তু অম্বিকা নিজে না গিয়ে পাঠালেন এক দাসীকে। ওই দাসীর গর্ভে জন্ম নিলেন বিদুর, যিনি পরম ধার্মিক হিসাবে জগতে খ্যাত হয়েছিলেন। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়।